সবাইকে জানাই শুভ নন্দ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে দেখো কালকে রাতে বাপি এই রজনীগন্ধা স্টিকগুলো নিয়েছিল, আর আজকে গপুকে আমরা কিছু বানিয়ে দিয়েছি। চলো কি কি দেওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি আর আলুর দম, আর তার সাথে পনির। আর এখানে রয়েছে মালপোয়া, তালের ফুরুলি, নারকোল নাড়ু আর মিষ্টি। তো তোমাদের এই সাজানোটা কেমন লেগেছে তোমরা ডেফিনেটলি জানিও। আর গপুর কিন্তু খাওয়া হয়েই গেছে, তো ভোগ দেওয়ার পরেই ভিডিওটা করা হচ্ছে। পুরো খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে স্পেশাল ড্রেস ফর নন্দ উৎসব গপুর জন্য। হ্যাঁ, সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, অনেক কিছু রান্না করছিলাম আর তারপরে গোছানো ছিল, সেই জন্য তাই এখন ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। কাল তো জন্মাষ্টমী গেছে, কালকে বৃষ্টি হয়নি, আর আজকে দেখো বৃষ্টি হচ্ছে। তাই বনি সকালবেলা বলছিল যে কাল বৃষ্টি হলো না, বলো। আমি বললাম হ্যাঁ, না তো প্রতি বছর বৃষ্টি হয়, আর এই দেখো এখন বৃষ্টি স্টার্ট হয়েছে। আর আকাশ ভর্তি কালো মেঘ হয়ে আছে, আকাশও ডাকছিল। নন্দ উৎসবের দিন আজকে আমরা বেরিয়ে পড়েছি আমি আর মা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লেক মলে, কারণ ভাইয়ের জন্য বার্থডে গিফট কিনতে হবে। আমার যদি কিছু পছন্দ হয় নেব। আর ভাবলাম যে বাড়ি থেকে কি করব, এখন একটু ঘুরেই আসি। আর এখন বাজে হচ্ছে ওই 4:37 মতো। তো চলো এখন যাওয়া যাক, তোমাদের সাথেও ডেফিনেটলি শেয়ার করব। আর একটু আগে তো মা দেখিয়েছে ভিডিওতে কি বৃষ্টি পড়ছিল, দেখিয়েছো? তো এখন রোদ হালকা উঠেছে, বাট মেঘ ভাব আকাশে। তো এখন বলতে বৃষ্টি আসে। হ্যাঁ, তো এখন যাওয়া যাক। আমরা চলে এসেছি লেক মলে, এখন চলো ভিতরে যাই। তো আমরা ভাবলাম প্রথমে জুডিওতে যাই, তো এখন যাবো জুডিওতে। এই দোকানে অনেক ইউনিক কানের। কি কানের আছে? ইউনিক। আচ্ছা, এই দোকানে আমার এই কালারটা, শার্টটা ভালো লাগছে। এই শার্টটা, এই কালার। জুডিওতে দুটো জিনিস পছন্দ করলাম, গেলাম, এত লাইন, আমি ঘেমে যাচ্ছি। বনি বলছে, আর প্রচুর গরম লাগছে ওর ভেতরে। বনি বলে চলো এখান থেকে, চলো, ইয়ে করতে হবে না, যেতে হবে না। ওই জন্য কি বললাম, বেরিয়ে এলাম। ও বলছিল যে তোমার পছন্দ করেই নিয়েছি। তারপর ভাবলাম যে ঠিক আছে, লাইনের জন্য আর ভালো লাগছে না। আমি বলি ওর থেকে বেটার কিছু পরে পেয়ে যাব, ঠিক তাই না? হ্যাঁ দেখা, কি দেখা, দেখো তোমরা কি দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে পতাকা ঝুলছে। ভালো লাগছে না? ইন্ডিপেন্ডেন্স ডের জন্য সাজিয়েছিল লেক মল। লেক মল সব অকেশনেই সাজায়, প্রতিবার। শুধু লেক মল না, সাউথ সিটিও তাই করে। আর আমরা আসি, তোমাদেরকেও দেখাই লেক মলটা এত সুন্দর, একেবারে সেজে ওঠে। চলো আমরা ভাবছি স্মার্ট বাজারে যাই। ভাবছি এই সময় যদি, আজকে হচ্ছে নন্দ উৎসব, মানে জন্মাষ্টমী পরের দিনে, আর আজকে যদি এরকম মলে ভিড় হয়, তাহলে পুজোর, এবার তো পুজোরই পুরো শপিং হবে, সবাই পুজোরই শপিং করতে আসবে। আর তাহলে কি হবে, অনেক ভিড় হবে। হ্যাঁ, আমি বনিকে বলছি তাহলে তো আর কেনাকাটা করা যাবে না যদি এরকম লাইন। আমি তো ভেবেছি অনলাইন থেকেই কিনবো। আগের বছর না, এই 2 বছর ধরে ওই অনলাইন থেকেই নেওয়া হচ্ছে, কিন্তু আমি অনলাইন থেকে এবছর নেবো না, বাইরে দিয়েই নেবো। তুমি আসবে একা শপিং করতে। তো আমরা সোজা এখন স্মার্ট বাজারে যাব। আমরা তো উপরে উঠেছিলাম, এখন উপর থেকে নিচে যাচ্ছি। চিপস নেবো বললাম, বনি হ্যাঁ, কেন কি হাতে নিয়ে ঘুরতে হবে, অনেক আছে এইদিকে। আর এগুলো না অফারেও চলছে। হ্যাঁ, ওই জন্য। এখান থেকে কি স্কচ ব্রাইট লাগবে? নিয়ে নাও, এটা তো কাজের জিনিস। তাহলে ওখান থেকে চিপসটাও নিয়ে নিই। তো একটা ট্রলি নাও তাহলে। তো এখন নিলাম না কিছুই, যেটাই নিতে যাচ্ছি বনে বলছে যে নিও না, ভালো লাগছে, খুব গরম লাগছে। হ্যাঁ, কাজ করছে না। অনেক ভালো ভালো জিনিস দেখতে পেয়েছি।
এটা ভালো কিন্তু। হ্যাঁ, গ্লাস বটল। ওইটা তো বোঝা যায় না। এটা কি গ্লাস বটল? গ্লাস আছে এটা? না, হ্যাঁ গ্লাস। আমি আর বনি বাবুর জন্য যে গিফটটা কিনতে এসেছি এখানে পাচ্ছি না, কত খুঁজেছি। আর ওটা আমারই এবছর দেওয়ার ইচ্ছা ছিল বাবুকে, তাই পাচ্ছি তো না। দেখো এখানে দেখছে কিন্তু সিঙ্গেল, এগুলো সব যেরকম দেখেছি সেরকম পাচ্ছি না, মানে যেরকম ভেবেছি। বাবুর জন্য যেটা কিনতে আসলাম সেটা তো পেলাম না, আর বনি তো কিছুই নিচ্ছে না। আর কি করা যাবে, এখান থেকে কি চলে যাওয়া হবে? এখান থেকে গিয়ে এই এখানে কাপ দেয়। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এই যে এটা আমাদের মতো, এই একটা সেটটা আমাদের আছে। তো এখন আমরা ভাবছি যে কি চলে যাবো, কোথায় যাবো বলছি। হ্যাঁ চল, এদিকে দেখো কতগুলো কাপ। আমার না কাপ দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা বড় সাইজ, আর তোর একটা আর আমার একটা নেব। হ্যাঁ, আমার কেন বলতো ফোনে ভিডিও কেটে যাচ্ছে আপনি আপনি, স্টোরেজ ফুল হয়ে গেছে। ও তাই যাই হোক, এখানে ছোট আছে বনি, এই দেখ। বললাম তো এখানেও আছে, দেখানো। হ্যাঁ দেখালি তো, আমি আসলে ওই কথা বলছিলাম কোনটা নেব, ছোট না বড়। তাই তুই তো খাস এইটুকানি, জানো তো, ও চা খায় এইটুকানি, এত বড় নিয়ে কি করবি আমি বুঝতে পারছি না। এখানে এইটুকানি খায়, এখানে এতটা খাবে, তাহলে একটু খাবো। ঠিক আছে, তো এইটা ও বলছে এতখানি খাবে, তাই এই বড়টা নেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো নেব। এগুলো চা খেলে কিরকম অদ্ভুত লাগবে না? ছোটগুলো তো ঠিক আছে। হ্যাঁ, স্মুদি বা ছাতুর জলও ভালো লাগবে। ছাতুর জল এখন নাকি ও ছাতুর জল খেতে। ঢুকছি আমরা মোমোসোতে, এখানে দেখি যদি কিছু পাই। তো কোথাও কিছু পেলাম না, এখন আমরা বাড়ি চলে যাবো ভাবছি, কারণ মায়ের শরীরটা ভালো লাগছে না। আর অনলাইনেই দিয়ে দেব। এসেছিলাম কিন্তু গিফট কিনতে, জন্মদিনের তো আর গিফট কেনা হলো না। এখন বাড়ি চলে যাবো, কিছু করার নেই। আমি ভাবতে পারিনি যে পাবো না, তাহলে আসতামই না। হ্যাঁ, এখানে অনলাইনে আমি দেখেছি, আমি ভাবলাম যে নিজের হাতে অত দাম দিয়ে জিনিস কিনবো, যে নিজের হাতে দেখে শুনে নেব, কিন্তু পেলাম না। হ্যাঁ, আলোই ঢুকেছিলাম, আবার আলোতেই বেরিয়ে যাচ্ছি। এখন দেখো এখানে আছে হচ্ছে ভাই আর হচ্ছে দিদা। আমরা দূর থেকে দেখে নিয়েছি, ওরা কিন্তু দাঁড়িয়ে ছিল। এই দেখো এখানে লুকিয়ে আছে, ওই দেখো। সেটা কই? আমরা অনেক দূর থেকে দেখে নিয়েছি তোমাকে, আর তোমরা গাড়ির মাঝখানে চ, আগে চ। আমার ঠাকুমার বাড়ি গেছিল এরা। হ্যাঁ, এরা গেছিল বম্মা বাড়ি, আর আমরা গেছিলাম ওখানে। হ্যাঁ, কি রে, তুই গেছিলি তাহলে? এ বাবু, তোর গিফট কিনতে গেলাম, পেলাম না। অনলাইনে অর্ডার দিয়ে দেবো। তারপর আমি কাপটা নেবো বললাম, বনি তো নিতেই দিল না, মানে কিছুই নিতে দেয়নি। শোন না, খালি হাতে গেলাম, খালি হাতে। হ্যাঁ শোন না, ওইটা খাবো, ওই অরেঞ্জ ওয়েফারটা, ঠিক আছে? হ্যাঁ, তো চলো এখন বাড়ি যাই। যেতে যেতে এলাম হচ্ছে এই মাঠের মধ্যে, এখানে আমরা একটু বসে পড়েছি। আর আরে আমরা তো পাইনি অটো, ওই জন্যই তো এদিক দিয়ে এলাম। আমার না পায়ে খুব ব্যথা হচ্ছে, সেই জন্য আমি হাঁটতে পারছি না বলে বসলাম। আরে না, দিদা বলছে যে আমরা ঘুরে ঘুরে এলাম, আমরা কোনো ঘুরে ঘুরে আসিনি। আর একটা দেখো, এখানে পুজোর প্যান্ডেল হচ্ছে, তার সাথে এখানে কিন্তু ঠাকুর বানানো হচ্ছে, ঠিক আছে? দেখো এত সুন্দর লাগছে এখানে, এখন অন্ধকার। হ্যাঁ আছে তো, এখন অন্ধকার, বাট আর কটা দিন পরে কিন্তু এখানে অনেক আলো হয়ে যাবে, বেলুন বিক্রি হবে, আইসক্রিম বিক্রি হবে, ফাংশন হবে, অনেক মজা হবে। দুর্গাপূজা আর কটা দিনই বাকি, বাট এখন মাঠের অবস্থা অনেক খারাপ। দেখো তখন মাঠ একদম অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, এখন এইরকম লাগছে, এখন অবস্থা খুব খারাপ। আর দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে ওয়েদারটা। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি রাখলাম, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট,
সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। এই